নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থাকবে। আমার ভিডিও একটু দেখতে থাকবে। এই যে বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছ দেখাবো, ইলিশ মাছ ভাপা। তো এই মাছটা বাজার থেকে নিয়ে এসেছি। এখন আমি মাছটাকে কাটবো। মাছটাকে বানিয়ে কীভাবে দেখো, মাছটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি। এইবার মাছটা আমি একটু লবণ দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে কি হবে, আষ্টে গন্ধ হবে না। এটা মোটামুটি আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। এই যে ভেজানো থাকলো। আধা ঘন্টা পর এটাকে আমি রান্না করবো। মানে তোমরা এভাবে করতে পারো। ধুয়ে, বেশি ধুইনি, কারণ ইলিশ মাছটা ধুলে একটা মাছের যে গন্ধ সুন্দর সেটা চলে যায়। এর জন্যে কেটে 2-1 বার ধুয়েছি। তো এইবার আমি কীভাবে ভাপা করবো দেখাচ্ছি। মাছটা এই যে লবণ হলুদ মাখাবো। এখন আমি লবণ দিয়ে যে জল দিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে আমি রেখে দেবো 5 থেকে 6 মিনিট। তারপর এদিকে আমি মশলাটা একটু, এইখানে দেখো আমি টক দই নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে কয়েকটা এই যে বাদাম দিচ্ছি। এটা দিলে প্রচণ্ড সুন্দর একটা স্বাদ আসে। সর্ষে আমি দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে দিলাম একটু। আমি কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাটা বোটা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দেব। দিয়ে আমি মিক্সিতে মশলাটা করে আসি। আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেইটা এবার মশলা মাখাবো। বন্ধুরা, আমি কড়াই বসিয়েছি, গ্যাসটা আমি অন করে দিই। হলুদ মাখিয়ে রেখেছিলাম, এর মধ্যে মশলাটা আমি সব দিয়ে দিচ্ছি। টক দইটা আমি ফেটিয়ে রেখেছি, সেইটাকে আমি দিয়ে দিলাম। করবো তার আগে আমি লবণ হলুদটা দিয়ে দেবো। লবণটাও মাখানো আছে, তাই লবণ একটু হলুদ দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিলে সুন্দর একটা গন্ধ আসবে। যেহেতু ইলিশ মাছ, সবগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নেব। একটু সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ঘুরিয়ে নেব। এটা কিছুটা মশলা আমি দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। গ্যাসটা কমানো থাকবে, আস্তে আস্তে হবে। কিন্তু এটা ভাপা, তো তোমরা তো অনেক রকমের ভাপা খেয়েছো। যেটা গরম জলে ফোটানো বা মাছগুলো এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। থাকবে না, যেহেতু সর্ষেটা একটু গরম হয়ে গেলো, ভাজা হয়ে গেলো, মশলাটায় এর উপর মশলাটা আমি দিয়ে দিলাম। গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে। অল্প একটু জল দিলাম। নাড়াচাড়া কিচ্ছু করবো না, এটার মধ্যে হালকা আঁচে থাকবে। টাইট করে ঢেকে দিচ্ছি। টাইট করে ঢাকা থাকবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট ঢাকা থাকবে। এটা একবার আমি খুলবো। এই যে ফুটছে দেখছো, একটু আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ সিদ্ধ হয়েছে সুন্দর, আর এক পিঠ সিদ্ধ হয়ে যাবে। একটু সর্ষের তেল দিচ্ছি, খুব অল্প। কাঁচা তেলটা দিলে ভালো লাগবে, খুব অল্প। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
মিনিট আমি ঢেকে রাখবো। আস্তে লো ফ্লেমে আছে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলবো। এই একটা ঝোল নেই, একদমই মাখা মাখা হয়েছে, লেগেও যায়নি, খুব সুন্দর একটা মাছটাকে সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে সর্ষে ইলিশ ভাপা করে যে টিফিন বাড়িতে করে তো তোমরা সবসময় করেছো, এইভাবে করে দেখবে, খুব সুন্দর একটা স্বাদ লাগে। ইলিশ মাছ মানেই তো আজকের মতো আমি রাখছি। আবার আমি আসবো অন্য কোনো দিন অন্য একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, আমার ভিডিও দেখতে থাকবে।